আমাদের অভিজিৎ গাঙ্গুলি। আরে বাবা, বলেছি খবরদার রোদ্রে বেশি। অভিজিৎ গাঙ্গুলি নাকি ইনসুলিন নেন, আবার নাকি মিষ্টিও খান। আমি জানি না, এই ইন্টারভিউটা দেখে অভিজিৎ গাঙ্গুলি আমাকে ধরে পেটাবেন হয়তো। শুধু ডাল আলু পোস্ত দিয়ে খাওয়া যাচ্ছে, আর কিচ্ছু না? সবই তো তুলে দিলেন। রোজই হয়, ওরা ওদের মতো রান্না করে, আমি আমার মতো খাই। এখন বর্তমানে যদি বলি আলু পোস্ত খাবো না, মারবে লোকে। হুগলি আর বর্ধমানে আলু পোস্ত, সব কিছু হলেও একটু পোস্ত করবে। পোস্তর বড়া, কাঁচা পোস্ত বেটে দেয়। কাঁচা পোস্ত বেটে দেয়, দিও না আলু আছে। ডাক্তার কি সব বারণ করে দিয়েছে নাকি? নিজে বারণ করে নিয়েছেন? এখন তো ধরা পড়েনি কিছু, সুগার ধরা পড়েনি, প্রেশার নেই নাকি? প্রেশার আছে, হাই প্রেশার বোধহয়। না, আমি খুশি হব না। অনেকে হঠাৎ থেকে মর্নিং ওয়াকে জিজ্ঞেস করি কি ব্যাপার, ডাক্তার বলেছে? বলে হ্যাঁ দাদা। ডাক্তার বলে তবে কি মর্নিং ওয়াক শুরু করে? বাঙালি এটাই স্টাইল। 6 দিন পর্যন্ত 9টা অবধি ঘুমবে, রাত 12টায় খাবে, সকাল উঠে লাল চা খাবে, করতে করতে হঠাৎ হলো সুগার। তাই তো, সেটাই তাই হচ্ছে। জজ সাহেবের খুব সুগার আছে, আমাদের অভিজিৎ গাঙ্গুলি। আরে বাবা, বলেছি খবরদার রোদ্রে বেশি। অভিজিৎ গাঙ্গুলি নাকি ইনসুলিন নেন, আবার নাকি মিষ্টিও খান। আমি জানি না, এই ইন্টারভিউটা দেখে অভিজিৎ গাঙ্গুলি আমাকে ধরে পেটাবেন হয়তো। সুগার আছে না, তার রোদ্রে বেশি থাকতে পারে না। হ্যাঁ, আমি 2-3 ঘন্টা দুপুরে বিশ্রাম নেবেন, 4টায় ঘর থেকে বেরোবেন না। এটা প্রেসক্রিপশন করে দিয়েছেন? আমি বলে দিচ্ছি, আমি কার কথা শুনবেন না, আমি আপনার ডাক্তার। তবে আপনার সৌজন্যে অ্যাটলিস্ট নিউ টাউনের লোকজন একটু মর্নিং ওয়াক করতে শিখেছে, তাই না? নিউ টাউনের লোকজন অভ্যেস করে দিয়েছেন দিলীপ ঘোষ মর্নিং ওয়াকে। মর্নিং ওয়াক করছে পুরো মিডিয়া সবাই সরাসরি চলে আসে। এইটা কিন্তু মানে অন দ্য রেকর্ড বলা রইল, মিডিয়ার অনেক লোকজন, অনেক জার্নালিস্ট যারা ডিস্ট্রিক্টে কাজ করছে, যারা শহরে কাজ করছে, দিলীপ ঘোষকে কভার করার জন্য, দিলীপ ঘোষের বিট কভার করার জন্য মানে প্রত্যেকের অভ্যেস হয়ে গেছে ভোরবেলা ওঠা। একটা শ্রেণীর জার্নালিস্ট যাদের আমাদের মানে ঘুমই ভাঙতো না সকালবেলা, এখন মানে মোটামুটি একটা ব্যাপার থেকে ইলেকশনের পরে সকালে ফোন করে 7টার সময় আমাকে জিজ্ঞাসা করতে, দিলীপ দা কি বললেন, আজ কি দিলেন, এইটা ফোন করে জিজ্ঞাসা করতে হয়। মানে তারাও, আপনি মিডিয়াকেও বেশ অভ্যস্ত করিয়ে দিয়েছেন যে এবার সকালে ওঠো, আমার সঙ্গে হাঁটো। শরবত, ধীরে ধীরে লেবু, নুন আর চিনি দিয়ে, এই গরমে মানে শরীর ঠান্ডা থাকবে, ওটাই খাও। এটা বেরিয়ে যায় তো, নুনটাও বেরিয়ে যায়, ওটা খেলে শরীর ব্যালেন্স থাকে, কিচ্ছু শরীর খারাপ হয় না। আর সবসময় ফ্রেশ জল খাবে, ফ্রিজের নয়। এটা কিন্তু ভোটের ডায়েট, এটা ভোটের ডায়েট দিয়ে দিয়েছে। আর আমি সারা বছর এটা মেনটেন করি, কখনো ঠান্ডা জল খাই না, কোনো কিছু ঠান্ডা খাই না। আপনি আমাকে একটা জিনিস বলুন জাস্ট, যে অভিজিৎ গাঙ্গুলিকে আপনি কি প্রেসক্রিপশন দিয়েছেন? এই প্রেসক্রিপশনটা আমি জানতে চাই। আপনি কারো কথায় পড়বেন না। হ্যাঁ, আমি বলছি, আমি প্রতি বছর গরমে ইলেকশন লড়ি। হ্যাঁ, সেটা আমি জানি সমস্যা কী হয়। আর বেশি জল খাবেন, আর সাধারণ জিনিস খাবেন, কোনো রকম ইয়ে করবেন, মধ্যে বেশি ঘুরবেন না। ট্রেনের 2 নেতারা মারামারিতে ধাক্কা খেলো, মন্দিরের সিঁড়িতে বসে আছে, দেখেছি ছবিটা, মাথায় হাত দিয়ে নেবো, ওতেও সর্বনাশ হয়ে গেল, পালিয়ে গিয়ে ওখানে মন্দিরে বসে আছে। শুরুতে হাতে ডমরু ছিল, আর এবার নাকি এই ত্রিশূলটাও হাতে রাখবেন দিলীপ ঘোষ, কারণ এবারের প্রচারের থিমই হচ্ছে তাণ্ডব, এবং এই ত্রিশূলটা তো আপনি গিফট করতে চলেছেন খুব সম্ভবত। হ্যাঁ, তো এটা আপনি ধরুন, আপনি যখন গিফট করবেন তখন সেই মুহূর্তের ছবি আমরা নেব, কিন্তু কি ভেবে ত্রিশূল? অ্যাকচুয়ালি দাদার হাতে ত্রিশূলটা এই কারণে দেওয়া হচ্ছে যে পশ্চিমবঙ্গে যেভাবে যা পরিস্থিতি চলছে, গণতন্ত্রে যেভাবে প্রতিনিয়ত যেভাবে হত্যা হচ্ছে, এই গণতন্ত্রের পুনরুদ্ধার করতে গেলে একমাত্রই পশ্চিমবঙ্গে একমাত্রই সম্ভব দাদার হাতেই এই গণতন্ত্র উদ্ধার হবে। এই জন্য দাদার হাতে এই সর্বশক্তিমান ত্রিশূলটি আমরা তুলে দিতে চাইছি। আপনি কোথা থেকে? আমি আসছি বনগাঁ থেকে আসছি। বনগাঁ থেকে এসেছি? বনগাঁ থেকে এসেছি আমি। ও মাই গড। বনগাঁ থেকেও দলের যারা
কার্যকর্তারা তারা দূর দূর থেকে ছুটে এসেছেন এবং যেরকম বলছিলাম যে কখনো ডমরু, কখনো আলাদা পাখা, আর কখনো এবার ত্রিশূল। এবারের যে প্রচারের থিম একটা বানানো হয়েছে এখানকার বর্ধমান দুর্গাপুরের কার্যকর্তারা বানিয়েছে, সেটা হচ্ছে তাণ্ডব। আর এই থিমের সঙ্গে এই ত্রিশূল এবং এই ডমরু নিয়ে একদম অভিনবভাবে নতুনভাবে প্রচারের ময়দানে নামছেন দিলীপ ঘোষ। লোক, বিশাল মিছিল, বিশাল র্যালি করে দিলীপ ঘোষের মিছিল এগিয়ে চলেছে। দিলীপ ঘোষ তার যে নিজস্ব ক্যারিসমা সেটা বোধহয় এখানে স্পষ্ট। দিলীপ ঘোষ তিনি যাচ্ছেন হুড খোলা জিপে এবং তার সঙ্গে অজস্র মানুষ এই মুহূর্তে সেই র্যালিতে পা মিলিয়েছেন, জনস্রোত কার্যত। র্যালিতে দেখতেই পাওয়া যাচ্ছে সামনে জনসমুদ্র, কার্যত গোটা বর্ধমান দুর্গাপুর কেন্দ্র একদম প্রায় ভেঙে পড়েছে বলা ভালো, মানুষ ভেঙে পড়েছে। পেছনে বিশাল কোনো শেষ নেই, অজস্র মানুষ, জনসমুদ্র, আর তার সঙ্গে সামনেও জনসমুদ্র। বাস থেকে মানুষ হাত দেখাচ্ছেন, স্কুলের বাচ্চারা স্কুল গাড়ি থামিয়ে হাত দেখাচ্ছে। এদিকে দেখাবো, স্কুল থেকে জানলা থেকে হাত দেখাচ্ছে, দিলীপ ঘোষের হাতে ডমরু বাজছে, আর দুধারে দেখবো একদিকে স্কুলের বাস থামিয়ে আর একদিকে স্কুল থেকে মাঝে মধ্যে ফুল ছুড়ে দিচ্ছেন সবার উদ্দেশ্যে দিলীপ ঘোষ। আমি জাস্ট একটাই জিজ্ঞাসা করবো, দিলীপ দা, কোনো বড় র্যালি নেই, বড় প্রচার নয়, শুধুমাত্র এত মনোনয়নের আগেই জাস্ট একটা র্যালি, তাতেই তো মনে হচ্ছে গোটা বর্ধমান দুর্গাপুর ভেঙে পড়েছে। আমরা আজ প্র্যাকটিক্যালি প্রচার শুরু করলাম, আজকে নমিনেশন হবে, আজ থেকে বিধিবদ্ধভাবে আর নির্বাচনী প্রচার শুরু হবে। এতদিন আমি নিজেও জনসংযোগ করছিলাম বিভিন্ন সামাজিক ধার্মিক অনুষ্ঠানে এবং গ্রামে গ্রামে গেছি আমি, আর তার পরিণাম দেখুন, গ্রাম থেকে হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমে গেছে। এখান থেকে তো দেখছি সবই লোকাল, এ তো বাইরে থেকে আসার কোনো ব্যাপারই নেই, না কোনো তারকা প্রচার, সবই তো লোকাল লোকজনের। এতদিন ধরে কি অপেক্ষা করছিলেন যে কবে দিলীপ ঘোষ একটা র্যালি করবেন? আমাদের এখান থেকে 5টা বিধানসভা কাছাকাছি আছে, সেই 5টা বিধানসভার কর্মীরাই এসছেন। বাকি বর্ধমান টাউনের সাধারণ মানুষ তারা আজকে বিজেপির পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়েছে।